বাবা বাবা না করে তাড়াতাড়ি পা চালিয়ে আয়, অনেক দেরি হয়ে গেছে। বাবু তোমার প্রিয় ভালো কোথায় তোরা? বাবু ঈশ্বর, এ কি করলেন? বাবু কাকামণি, দিদি কোথায়? দিদি কোথায়? বেঁচে আছে তো? বেঁচে আছে কিনা বলো না। ডক্টর কি বলছে? লাবু বেঁচে আছি। ডক্টর কি বলছে? এই টেনশন আমি আর নিতে পারছি না রে। আর আমি টেনশন নিতে পারছি না। কদিন আগে মেয়েটা গুলি খেল, এখন আবার এই ব্লাস্ট। কিছু বুঝতে পারছিস? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আমি বলছি শোন না, শোন না, এই হানাহানির মধ্যে আর ঢোকার দরকার নেই। কি বলিস? বাবা 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 তুমি বসো, তুমি শান্ত হয়ে বসো, মাথা ঠান্ডা করো। দেখো দিভাই তো জেনে বুঝেই একটা দায়িত্ব নিয়েছে, বলো। হ্যাঁ, দায়িত্ব নিয়ে লাভটা কি হয়েছে বলতো? দেখছিস না সবাই কেমন ভয় পেয়ে যাচ্ছে। এটাই বোধহয় চায় রুদ্ররূপ সান্যাল, এটাই বোধহয় চায়, এই ভয় দেখাতে। কাকুমণি, এই পুরোটা তো বিরোধী পক্ষেরই কাজ, এভাবেই তো ভয়টা ছড়াবে। আমিও কিন্তু কাকুমনির সাথে একমত। আজকে যদি লাবুর কিছু একটা হয়ে যায়, ঈশ্বর না করুক, তখনও সবার এই সাহসটা থাকবে তো? বাবা ভয়ে টেনশনে অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার কাকা পাশ থেকে উঠতে পারছে না, প্রেশার আপ ডাউন করছে। আর কতদিন বলো তো, কতদিন? দিদি আমি একটা কথা বলবো, আমাদের যদি মনোবল ভেঙে যায় না, তাহলে কিন্তু আপনি এই লড়াইটা হেরে যাব। আর জামাই বাবু একটার পর একটা অন্যায় করতে থাকবে। কিসের বিনিময়ে এই লড়াইটা জিতবো ফুলকি? নিজের কাছের মানুষজনের প্রাণের বিনিময়ে? হ্যাঁ, দিদি কেমন আছে? ডক্টর কি বলছে? ডক্টরের সঙ্গে কথা বলা যাবে না একবার? আরে দিদি কি অবস্থায় আছে সেটা তো জানতে হবে আমাদের। রোহিত, রোহিত, আমি গিয়ে দেখছি। রোহিত শোন না, বলছি আমার ঘাত পা কিরকম কাঁপছে রে। মানে এইভাবে হাত পেতে একটা কাণ্ড ঘটানো হলো। বলছি তোরা শিওর যে ঘটনাটার পেছনে রুদ্রদারই হাত আছে? প্রমাণ তো নেই, লিগালি এথিক্যালি শিওর বলতে পারবো না, কিন্তু রুদ্রর পক্ষে সবকিছু সম্ভব নয় কি? বারবার জামাই বাবু এভাবে প্রমাণের অভাবে পার পেয়ে যেতে পারেন না। এইবার ময়দানে নেমে উত্তরটা দিতে হবে ওনাকে। আর আমি বুঝতে পারছি না দিভাই কি করে বারবার বিপদের মুখে পড়ে যাচ্ছে। এই জন্য আমি বলেছিলাম ভোম্বলদাকে গাড়ির দায়িত্বটা নিতে। আর জেঠুমনি বা গাড়িতে কেন উঠতে গেল যখন ভোম্বলদা আসেনি তখন? আসলে কি বলতো ফুলকি, মাস্টার মশাইয়ের মতো মানুষের মাথাতেই আসবে না, এইভাবে ফাঁদ পেতে উড়িয়ে দেওয়া যেতে পারে। দিভাই এখন ভালো আছে তো? সুস্থ আছে তো? ফুলকি, ডক্টর চ্যাটার্জি আসছেন, উনি এসে সবটা বলবেন। ফুলকি কি করে হলো এসব? ভোম্বলদা তোমার গাড়ির মতনই একটা গাড়ি এসেছিল, তোমাদের হয়তো তাই বললো। হ্যাঁ, ভোম্বলদা যেরকম ছবি পাঠিয়েছিল ঠিক সেরকমই, সাদা রঙের গাড়ি। জেঠুমনি কিছু বুঝেই উঠতে পারেনি। ওই তো ডাক্তারবাবু। আপনারা দুজনের বেশি যাবেন না, ভেতরে গিয়ে কিন্তু পেশেন্টকে দিয়ে বেশি কথা বলাবেন না, ওনার বেশ কিছু জায়গায় বার্ন আছে। এই নার্সিংহোমে ওনাকে বেশ কিছুদিন থাকতে হবে, বাইরে বেরোতে পারবেন না। লাবু, দিভাই, দিভাই তাকাও। দিভাই সবটা আমার জন্য হয়েছে, সবটা আমার জন্য হয়েছে।
তোমার রাজনীতিতে এনেছি, সে যেটা নিইনি। ভাবতে পারিনি গো তোমার এতটা আঘাত লেগেছে, ভাবতে পারিনি। হে লাবু, লাবু খুব কষ্ট হচ্ছে না রে? হ্যাঁ, আমার কষ্টের কথা থাক পারো। ফুলকি, আজ তোমাকে আমি কটা কথা বলতে চাই। দেখো, আমার যে কন্ডিশন, ডক্টর এত তাড়াতাড়ি এখান থেকে আমায় ছাড়বে না। আর এই শরীরে বাড়িতে বাড়িতে প্রচার করতেও আমি পারলাম না, কিন্তু তুমি পারবে। দিদিভাই, দিদিভাই এটা তুমি কি বলছো? দিদিভাইরা ঠিক বলছিল, আমরা কিসের বিনিময়ে বলো তো জামাই বাবুর বিরুদ্ধে লড়াইটা করছি? না ফুলকি, এ কথা তোমার মুখে মানায় না। তুমি একজন বক্সার, তোমার কাজ লড়াই করা, প্রতিপক্ষকে শুয়ে ফেলা। আমি না হয় বাড়িতে গিয়ে গিয়ে প্রচার করতে পারবো না, তুমি তো পারবে। কি পারবে বলতো? লাবু, লাবু প্লিজ এখন তো এসব নিয়ে ভাবিস না রে, একদম ভাবিস না। আজ ভাববো না তার কবে ভাববো পারো? এই জঘন্য কাজটা যে রুদ্রই করিয়েছে এ বিষয়ে আমি নিশ্চিত। ও অনেকবার বেড়েছে, ওকে আর বার বাড়তে দেওয়া যাবে না। সবকিছু ছাড়খাড় হয়ে যাওয়ার আগেই সবটা সামলাতে হবে। ভয় পেয়ে থেমে থাকলে চলবে না পারো। ফুলকি, আমার কথাটা তুমি মন দিয়ে শোনো। তুমি আমার জায়গায় দাঁড়াবে। দিদিভাই, দিদিভাই এটা কি করে সম্ভব? এটা 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 সম্ভব নয়। বলো, মানুষের স্বার্থ ত্যাগ বিফলে যেতে দিও না ফুলকি, কথা দাও। কথা দাও, এই লড়াই তুমি কোনোভাবেই থামতে দেবে না। কথা দাও ফুলকি, কথা দাও। লাবু, লাবু আস্তে আস্তে শান্ত হ, এখন এসব একটু থাক না রে। কথা দিচ্ছি দিদিভাই, এই ভোটে তুমিই জিতবে। জামাইবাবু আমাদের সবাইকে ভয় দেখিয়ে চুপ করে রাখতে পারবেন না, জনতাকেও থামাতে পারবেন না। আমি নিজে সেটা দেখব, নিজে। স্যার, আপনি আমার কথা শুনছেন না কেন? দিদিভাইয়ের এই অবস্থা আমি কি বলতাম বলি? তুমি ভারতের হয়ে বক্সিং করো, ইন্ডিয়ার জন্য, নিজের দেশের জন্য মেডেল নিয়ে আসো, এটা আমার স্বপ্ন। তা সত্ত্বেও একটা সিলেকশন টুর্নামেন্ট চলাকালীন তুমি জনতা উন্নয়ন পার্টির কাজ করার সিদ্ধান্ত নিলে আমি কিচ্ছু বলিনি, কারণ আরো 10 জন আছে তোমার পাশে দাঁড়ানোর জন্য। তুমি না থাকলে কাজ ম্যানেজ হয়ে যাবে, আমি জানতাম সেটা।
এখন কি হলো? এখন তুমি দিদির অ্যাবসেন্সে ফর দ্য টাইম বিং প্রচারের মেইন মুখ হয়ে গেলে, দিদির প্রতিনিধি হয়ে গেলে তুমি। দুদিক কিভাবে সামলাবে ভেবে দেখেছো কিছু? সবকিছুকে এত সোজা কেন মনে করো? এত ইজি কেন ভাবো সবকিছু? এত সোজা নাকি সবকিছু? হ্যাঁ, আপনি তো রেগে যাচ্ছেন কেন? রেগে যাচ্ছি তুমি। আচ্ছা করছো না তুমি, এখন এই প্রশ্নটা করছো আমাকে? এত পাকামি কিসের তোমার? কেন এত পাকামি কোথা থেকে আসে বলো? আমি দিদাকে তখন কি বলতাম আপনি আমাকে ডাক্তার যেতেন না? আমাকে ডাকতে অসুবিধা হচ্ছিল? হ্যাঁ, এত বড় একটা সিদ্ধান্ত একা একা নিয়ে নিলে, আমাকে ডাকার প্রয়োজন মনে করলে না? এগুলো পাকামি নয়, ওস্তাদি নয়। কত বয়স তোমার? এত ইম্পালসিভ হলে কি করে হবে রে? কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা সম্ভব, কোনটা অসম্ভব, কি থেকে কি হতে পারে কিচ্ছু ভাবার দরকার নেই, তাই না? যা ভালো বোঝো করো। আজকের পর আমি তোমার কোনো বিষয়ে কিচ্ছু বলবো না। হ্যাপি? যা ভালো বোঝো করো তুমি। আরে ভাই কোথায় ছুটছিস? দাঁড়াই, আমার কিন্তু মাথা ঠিক নেই। ফুলকি, ফুলকি, দিদি স্যার আমার উপর রেগে চলে গেলেন, আমি কি করতাম বল? দিভাইয়ের এই অবস্থা, দিভাইকে আমি কি বলতাম? দিভাই লড়াইটা ছাড়তে চাইছে না। ফুলকি, ভাইয়ের বলা কথাগুলো কিন্তু ভুল নয়। বক্সিং এর জগতের লোক তুই, বড় বক্সার হবি। এই সব কিছুর মধ্যে কি তোর বক্সিং এ মন লাগবে? তার উপরে এখন আবার প্রচারের মধ্যমণি হয়ে গেলি তুই। সব জায়গায় তোকে যেতে হবে। বাকিরা সঙ্গে থাকলেও মেন দায়িত্বটা কিন্তু তোকেই নিতে হবে। বাড়ি বাড়ি গিয়ে লোকজনের সাথে কথা বলতে হবে, সকাল থেকে রাত অবধি কাজ। এই সব কিছুর মধ্যে তুই ওই লেভেলের বক্সিং প্র্যাকটিস কি করে করবি? কোচ হিসেবে এতে যদি ভাইয়ের রাগ হয় তাহলে তো ভুল কিছু নেই। না 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 না, উনি ফুলকিকে ঠিক মতন চেনেন না, মানে মাঝখানে অনেকটা সময় দেখেননি তো। দেখুন, দুদিকটা কিভাবে সামাল দিতে হয় সেটা ফুলকি দাসের চেয়ে ভালো আর কেউ জানে না। ফুলকি, কান্নাকাটি বন্ধ করবে? এই প্লিজ কান্না বন্ধ করো। দেখো, তুমি তো ভালো করে চেনো খ্যাপা স্যারকে নাকি? হ্যাঁ, খ্যাপা স্যার খেপে গেছে কারণ তুমি কেন খ্যাপা স্যারকে জানাওনি যে তুমি দিভাইকে কথা দিয়েছো যে যতক্ষণ না দিভাই সুস্থ হচ্ছে ততক্ষণ তুমি সামনে দাঁড়াবে? এটাতে তো খ্যাপা স্যার রাগ করবেই বলো। একবার তো জিজ্ঞাসা করতে পারতে। সময়টা কোথায় পেলাম বলো তো? তার আগে তো স্যার রেগে মেগে চলে গেলেন। দিদি তুইও আমায় বকুনি দিচ্ছিস? আমি এই কথাগুলো কার কাছে বলবো বলতো? তোমার স্যার আমাকে কেউ বোঝে না, কেউ না। আমি কারোর সঙ্গে কথা বলবো না, কারোর সঙ্গে না। ফুলকি, ফুলকি এত রাগ করে না। কি মুশকিল বলুন তো? ঠিক কথা বললেই মেয়ের চোখ ফেটে জল চলে আসে। তাহলে সেই ঠিক কথা বলবেন না, ঠিক কথা বলার কোনো দরকারই নেই। দেখুন, আমি ফুলকির চোখে জল একদম দেখতে পারি না। ফুলকি, সরি সরি, এক সেকেন্ড, আপনি আগে যান, আমি পরে যাচ্ছি। ধন্যবাদ। তমাল বাবু, ফুলকির সুরক্ষা কিন্তু এখন সব থেকে জরুরি আমাদের কাছে। ভাইও নিশ্চয়ই এটা ভেবে ভেবেই ভয় পাচ্ছে। ফুলকি, 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 এই ফুলকি, ফুলকি, এই যে গেল মেয়েটা, ওই তো ফুলকি। ফুলকি, দিদি বকেছো তো কি হয়েছে? তমাল দাদা আছে তো নাকি? মুড ঠিক করো। আরে আমরা একসাথে লড়বো, আমরা জিতবো। তুমি যা করেছো বেশ করেছো, একদম ঠিক করেছো, আমি বলছি তো। এই ফুলকি, এবার তো হাস।
না হলে যে তোর দাদার বুক ফেটে যাবে। তোর থেকে তো তমাল দাদাই ভালো। এই তমাল দাদা, এদিকে শোনো। স্যারকে বাড়ি নিয়ে এসো। উনি তো আবার রাত্রেবেলায় খাবেন না, তার দায় কিন্তু আমি নিতে পারবো না বলে দিচ্ছি। এমনিতেই বাড়িতে এত বড় একটা কাণ্ড হয়েছে, ওনাকে এত রাগ দেখাতে বারণ করে দেবে, বুঝলে? তমাল বাবু, আপনার আর ফুলকির সম্পর্কটা বেশ অন্যরকম, দেখেও ভালো লাগে। হ্যাঁ, ফুলকি আমার জন্য যা করেছে, যা করে, আর কেউ করে না। বাড়িতে বড় বড় ঝামেলা হচ্ছে বলে, নাহলে আমাদের সত্যি সম্পর্কটা আপনি দেখতে পারতেন। কতটা খুনসুটি, কতটা মজার। আমাদের দুঃখ কষ্ট সব কিছু ভুলিয়ে রাখে ফুলকি। অনেক দেরি হয়ে গেছে, নাহলে ফুলকি বকা দেবে। যাই, রোহিতকে বাড়িতে নিয়ে আসি, ঠিক আছে? ও চলুন, আপনাকেও এগিয়ে দিই, চলুন। দেখিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো। ফুলকি দাস নিজে বক্সিং এ জিতবে, রাজনীতির জগতে দি ভাইকেও জেতাবে। মা কালী, পারবো না আমি? আচ্ছা রোহিত, ফুলকির ওপর অত রেগে যাওয়ার কি কোনো কারণ আছে? আমার তো মাথায় কিছুতেই ঢুকছে না। লাবণ্যর ওই অবস্থা সবই তো জানো, আর লাবণ্যর বিশ্বাস একমাত্র ফুলকি এই প্রচারটা সামলাতে পারবে। রোহিত, ফুলকিকে সবাই চেনে, ভালোবাসে সবাই ফুলকিকে, তাই স্বাভাবিকভাবে ওই তো সামনে আসবে, তাই না? আর বক্সিংটা কি হবে? প্র্যাকটিস কখন করবে? ম্যাচে কনসেন্ট্রেট কখন করবে? অংশুদা, ফোর ফ্রন্টে অন্য কাউকে দাঁড়াতে হবে। ফুলকি পারবে না। দিদি যতদিন না সুস্থ হচ্ছে ততদিন দিদির জায়গায় অন্য কাউকে পার্টির মুখ হয়ে দাঁড়াতে হবে, কিন্তু ফুলকি দ্বারা হবে না। চোখের মাথায় হ্যাঁ বলে দিলেই তো হলো না। এই লড়াইটা আমাদের সকলের ভাই, কিন্তু এটাও ঠিক এই মুহূর্তে ফুলকি ছাড়া লাবুর জায়গায় দলের সামনে দাঁড়ানোর মতো আর কেউ নেই। তবে আমি এখনো বলছি, রুদ্রতার বিরোধিতা করার জন্য যা মূল্য দিতে হচ্ছে, সেই মূল্য দেওয়ার আদৌ কোনো মানে আছে কিনা তোমরা একটু ভেবে দেখো। আর মাস্টার মশাই, পারমিতা, মাস্টার মশাই হেরে যাবেন বলছো, তাই তো? কিছু কিছু সময় না হার স্বীকার করে নিতে হয় অংশু। নিজের পরিবারের জন্য, আপনজনদের জন্য, তাই নয় কি? পারমিতা, এসব কি বলছো তুমি? একজন শয়তান ভয় দেখিয়ে বিরোধী দলের মনোবল ভাঙতে চাইছে, কিছুতেই ফেয়ার গেম হতে দিচ্ছে না। আর তুমি বলছো তার কাছে মাথা নত করে হার স্বীকার করতে? সব তুমি বলছো পারমিতা? তুমি তো ডিফিটিস্ট কথা বলো না। অংশু, লাবুর যে অবস্থাটা হয়েছে না, ওই অবস্থাটা দেখে না আমার সমস্ত সাহস চলে গেছে গো, সমস্ত সাহস চলে গেছে। আর কতজন ভিকটিম হবে বলো তো? কতজন ভিকটিম হবে? বাবার কি অবস্থা হতে পারতো একবার ভেবে দেখেছো? আমার দাদার বিরোধিতা করা কি অতই সহজ? পারমিতা, আমার কথা শোনো। ফুলকিকে কোনোভাবে এগিয়ে দেওয়া যাবে না। প্রয়োজনে দিদির হয়ে প্রচার আমি কন্ডাক্ট করব, কিন্তু ফুলকিকে আমি রিস্ক নিতে দেবো না। দ্যাটস অল। রোহিত, অংশু দাদা, ভাই তুই এখানে? আমরা সুপার স্টোরে গেলাম, অনুশীলনে গেলাম, কোথাও তোর দেখা পেলাম না। আচ্ছা দা ভাই,
একবার ফোনটা ধরে বলে দেওয়া যেত না যে তুই রেগে মেগে এখানে এসে বসে আছিস? ফোন কখন করেছিলি দেখিনি আমি। বাহ বাহ ভাই, দেখিসনি? আর ও আমাদেরও যে চিন্তা হয়। ফুলকি কোথায়? কি করছে ও? আর বলো না বৌদি, দা ভাই ওকে যা বকেছে বেচারি এখন কান্নাকাটি করছে। যাকে আচ্ছা দা ভাই, তুই কি সিদ্ধান্ত নিলি? মানে দিবা যতদিন না সুস্থ হচ্ছে, কে সামনে থাকবে? দিভাই যাকে চুজ করেছে সেই থাকবে, ব্যাস। ফুলকি রাজনীতিও করবে, বক্সিংও করবে। রোহিত, ওকে একটা চান্স দিয়ে দেখ না। মেয়েটাকে ওরকম ভাবে কাঁদাস না তো। দেখ, আমি তোকে বুঝিয়ে বলছি, ফুলকি যদি ভালোভাবে প্র্যাকটিস না করে বক্সিং ম্যাচ ছেড়ে যায়, তখন না হয় কিছু বলিস। তখন বলে লাভটা কি হবে? মাথা মোটা চান্সটা থাকবে? হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা 10 বার করে হবে ফুলকি দাসের জন্য। নকআউট ম্যাচ হচ্ছে, হ্যাঁ, একটা ম্যাচ হারা মানে পুরো টুর্নামেন্ট থেকে বাদ। ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করার সুযোগটা আসবে বারবার না তো? বলছে শালিনী মিত্র আমাকে চ্যালেঞ্জ করেছে, সেই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি। কি হবে সেটা হেরে গেলে? না, আমি যেভাবে হোক আজ রাতে বেরিয়ে দাদাকে খবরটা দেব। এই সময় এই বাড়িতে থাকাটা উচিত হবে না। যাওয়ার সময় বাড়ির পেছনের দরজার লকের চাপ নিয়ে যাব, তারপরে ইচ্ছে মতন ঢুকবো, বেরোবো। বেশ তো, ভরসা রাখো রোহিত, ফুলকি জান লড়িয়ে দেবে সেই চ্যালেঞ্জটা জেতার জন্য। দেখো রোহিত, হারা জেতা সবসময় তো আমাদের হাতে থাকে না, তাই শান্ত হও, শান্ত হয়ে বাড়ি যাবে। তবে বাড়ি যাওয়ার আগে সবাইকে বলছি, সবাই কিন্তু খেয়ে যাবে, আর ফুলকির জন্যও নিয়ে যাবে। এই পারমিতা, ওদের খাবার দাও না। এই রোহিত, বসো বসো বসো, শান্ত বসো, বসো।